Everybody knows that Barcelona needs a center back. গত মৌসুমে বার্সেলোনার অন্যতম প্রধান সমস্যা ছিল একজন বাড়তি সেন্টার ব্যাকের অনুপস্থিতি। এমন একজন সেন্টার ব্যাক যিনি কিনা আদর্শ নেতার মতো লাস্ট লাইন ডিফেন্ডার হিসাবে কাজ করতে পারেন। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স যেন ঠিকঠাক মতো মেনটেন করা হয় মাঠের মধ্যে, সেটা যিনি নিশ্চিত করেন। যিনি কিনা পাও কুবার্সির পাশে থেকে কুবার্সিকে নিশ্চিন্ত মনে তার খেলাটা খেলতে দেন, অনেকটা ইনিগো মার্টিনেজ যে কাজটা করতেন, বা জেরার্ড পিকের মতো ইতিহাসের অন্যতম সেরা বল প্লেয়িং সেন্টার ব্যাকের পাশে থেকে কার্লোস পুয়োল বা হাভিয়ার মাচেরানোরা যেটা নিশ্চিত করতেন। এই ভিডিওতে এমন 5 জন সেন্টার ব্যাকের ব্যাপারে ডিসকাস করব যে এই সেন্টার ব্যাককে যদি বার্সেলোনা কিনে তাহলে তাদের মধ্যে ওই পটেনশিয়াল আছে পাও কুবার্সির জন্য কার্লোস পুয়োল, হাভিয়ার মাচেরানো বা ইনিগো মার্টিনেজের ভূমিকা পালন করার। সম্প্রতি বার্সেলোনা ট্রান্সফার ফান্ড একটু বেড়েছে বলে মনে হচ্ছে। অ্যান্থনি গর্ডনকে হুট করে একটা বড় অ্যামাউন্টে কেনা এবং হুলিয়ান আলভারেজকে কেনার জন্য তাদের তোড়জোড় ওইদিকে ইঙ্গিত করে। তাই আশা করছি যে এই ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা একজন ডিফেন্সিভ লিডারের পেছনেও পয়সা কড়ি খরচ করবে। এখন সেই টাকা পয়সাটা কার পেছনে খরচ করবে সেটার জন্যই 5 জন সেন্টার ব্যাকে সাজেস্ট করছি এই ভিডিওতে। নাম্বার 1, উইলিয়ান পাচো। অনেকে হাসতে পারেন, তবে পাও কুবার্সির প্রোফাইল আর প্লেয়িং স্টাইলকে কমপ্লিমেন্ট করতে পারে এমন সেন্টার ব্যাক যারা রয়েছেন তাদের মধ্যে আমি উইলিয়ান পাচোকেই সবার উপরে রাখবো। বর্তমানে পাচোকে চাইলেই বিশ্বের সেরা সেন্টার ব্যাক বলা যেতে পারে। পাচো পিএসজিতে যোগ দেওয়ার পরপরই পিএসজির জোড়া চ্যাম্পিয়ন্স লিগ জয় পাচোর শ্রেষ্ঠত্বই প্রমাণ করে। হ্যাঁ, বর্তমান বিশ্বের সবচেয়ে ইনফর্ম ক্লাব পিএসজিতে খেলেন যেহেতু তাকে পাওয়া সহজ হবে না। পিএসজি দামও চাইবে আকাশ ছোঁয়া। পিএসজি থেকে খেলোয়াড় কেনাবেচার দিক দিয়ে বার্সেলোনার অভিজ্ঞতাও সুখকর নয়। মার্কিনিওস, মার্কো ভেরাত্তি, নেইমারের কাহিনী সেটাই বলে, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। বিশ্বে যেসব সেন্টার ব্যাক বল প্লেয়িং এর পাশাপাশি চ্যানেল ডিফেন্ডিং আর বক্স ডিফেন্ডিং এ অত্যন্ত দক্ষ, পাঁচর নাম সেখানে উপরের দিকেই থাকবে। গেম রিডিং দুর্দান্ত, যেভাবে নিজের জোন কাভার করেন মুগ্ধ হয়ে দেখতে হয়। কিছুদিন আগে একটা ভিডিওতে পাঁচর স্ট্রেংথ নিয়ে ডিসকাস করেছি, চাইলে দেখে নিতে পারেন। মোদ্দা কথা হলো বার্সেলোনার উচিত পাঁচর মতো এক প্রপার ডিফেন্ডারের জন্য অন্তত বিট করা। সাউথ আমেরিকার খেলোয়াড় যেহেতু, এদের বার্সেলোনার রিয়াল মাদ্রিদের প্রতি একটা আলাদা টান থাকে। কে জানে, হয়তো চলেও আসতে পারেন। নাম্বার 2, ম্যাক্সেন্স ল্যাক্রোয়া। ক্রিস্টাল প্যালেসের এই ফরাসি সেন্টার ব্যাক এই বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। গত 2 বছরে ক্রিস্টাল প্যালেসের যত সাফল্য তার অন্যতম প্রধান কারণ তাদের ডিফেন্স, আর সেই ডিফেন্স মার্ক গেইহির সঙ্গে পরম যত্নে আগলে রেখেছেন এই ল্যাক্রোয়া। ক্রিস্টাল প্যালেসে যখন যোগ দেন তখন 4-ম্যান ব্যাকলাইনে খেলতে পারতেন সবচেয়ে ভালো। চ্যানেল ডিফেন্ডিং ছিল দুর্দান্ত, অর্থাৎ পাশের ফুলব্যাক উপরে উঠে গেলে সেই ওয়াইড স্পেসগুলো অসাধারণভাবে ডিফেন্ড করতে পারতেন। কিন্তু অলিভার গ্লাজনারের অধীনে 3-ম্যান ব্যাকলাইনের একদম মাঝখানের সেন্টার ব্যাক এখন হয়ে গিয়েছেন তিনি। ফলে ওয়াইড স্পেস অত ডিফেন্ড করা লাগে না, বরং প্রপার বক্স ডিফেন্ডারের মতো নিজের লিডারশিপ দেখাতে পারেন খেলার স্টাইলের মাধ্যমে। সাইজে বেশ বড়সড় আছেন, প্রায় ফ্রন্ট ফুটের ডিফেন্ডিং করতে ডিফেন্সিভ মিডফিল্ডের জোনগুলোতে চলে গিয়ে ট্যাকেল ইন্টারসেপ্ট করেন, যে কারণে প্যালেসের 2 সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টন আর দাইচি কামাদা এক্সট্রা ডিফেন্সিভ সাপোর্ট পান। এরিয়াল বা গ্রাউন্ড 2 ধরনের ডুয়েলেই দুর্দান্ত। 1 ভার্সেস 1 সিচুয়েশনেও সচরাচর হারেন না। আবার বক্সে চলে আসা থ্রু বল, ক্রস, লব বল এগুলোও ইন্টারসেপ্ট করে দলকে বিপদমুক্ত করেন। ফলে হান্সি ফ্লিকের হাইলাইনে সমস্যা হওয়ার কথা না। নিজের বক্স থেকে অ্যাটাকিং থার্ডে লং বল পাঠাতে পারেন। নিজেদের বক্স থেকে ল্যাক্রোয়ার লং বল 2 উইংয়ে আইদার অ্যান্থনি গর্ডন আর লামিন ইয়ামাল রিসিভ করে ডিরেক্টলি বক্সে ঢুকে গিয়ে আক্রমণ সৃষ্টি করছেন। ল্যাক্রোয়া যদি বার্সেলোনাতে যোগ দেন তাহলে এমন দৃশ্য হরহামেশাই দেখা যেতে পারে। নাম্বার 3, লুকা ভুস্কোভিচ। বার্সেলোনার সঙ্গে এ পর্যন্ত যতজন সেন্টার ব্যাক লিঙ্কড হয়েছে এদের মধ্যে এই ক্রোয়েশিয়ান তরুণের নাম সামনের দিকেই থাকবে। টটনাম থেকে ধারে হ্যামবুর্গে খেলা এই সেন্টার ব্যাক এই মৌসুমে খেলেছেন অসাধারণ। এই বয়সেই বক্স যেভাবে ডিফেন্ড করেন, যেভাবে এরিয়াল ডুয়েল জেতেন, সেটা দেখলে অসাধারণ বললেও কম বলা হয়। এই বয়সেই গেম রিডিং অন্য লেভেলের। আগে থেকেই বোঝেন কখন ডুয়েলে এঙ্গেজ করতে হবে, কখন ফিজিক্যালিটি দেখাতে হবে, আর কখন ফ্রন্ট ফুটে খেলতে হবে বা খেলতে হবে না। ডিফেন্স থেকে বল ক্যারি করেও উঠতে পারেন বেশ ভালোভাবে, যদিও পাসিংয়ে এখনও উন্নতির জায়গা আছে। লম্বা হওয়ার কারণে সেট পিসে হেড করে গোল করার ব্যাপারেও বেশ ভালো। কিছুদিন আগে ক্রোয়েশিয়া ভার্সেস ব্রাজিল একটা প্রীতি ম্যাচ হয়েছিল, যেখানে ব্রাজিল 3-0 গোলে জেতে। এক পেশে সেই ম্যাচে ক্রোয়েশিয়ার হয়ে আলাদা করে নজর কেড়েছিলেন এই লুকা ভুস্কোভিচ। দুর্দান্তভাবে ডিফেন্ডিং করছিলেন নেইমার এবং ম্যাথিউস কুনিয়াদের এগেনস্টে। সব ঠিক থাকলে বার্সেলোনা যদি এই ক্রোয়েশিয়ান ডিফেন্ডারটিকে দলে আনে তাহলে লুকা ভুস্কোভিচ এবং পাও কুবার্সির এই জুটি আগামী অন্তত 1 দশক বার্সেলোনার হয়ে রাজত্ব করার ক্ষমতা রাখে। নাম্বার 4, ইয়ারেক গ্যাসিওরস্কি।
ডাচ লিগের ক্লাব পিএসভিতে খেলেন দেখে বর্তমান সময়ের প্রতিভাবান সেন্টার ব্যাকদের আলোচনায় এই স্প্যানিশ তরুণের নাম তেমন উঠে আসে না, কিন্তু যেভাবে খেলছেন তাদের নেক্সট 1-2 বছরের মধ্যে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ বা বার্সেলোনার মতো লা লিগার টপ যে কোনো ক্লাবে চলে আসতে পারেন। লেফট ফুটেড সেন্টার ব্যাকের জন্য বার্সেলোনার আফসোস, আগামী 1 দশকের জন্য ঘোচানোর সামর্থ্য রাখেন এই তরুণ। পাসিং অসাধারণ, অনায়াসে ইনিশিয়াল বিল্ড আপ সামলাতে পারেন। পিএসভিতে যোগ দেওয়ার আগের বছর ভ্যালেন্সিয়াতেও নিজের জাত চিনিয়েছিলেন, সেখানে বার্সেলোনার স্কাউটেরা নিশ্চিতভাবে তার খেলা দেখেছেন। প্রোগ্রেসিভ পাস দিতে পারেন মুড়ি মুরকির মতো, যে কোনো ধরনের ডুয়েলে অনেক স্বচ্ছন্দ, সচরাচর হারেন না। প্রতিপক্ষের পাস আগে থেকেই বুঝতে পেরে ইন্টারসেপ্ট করতে পারেন, তার অনেক বড় একটা গুণ এটা। বার্সেলোনার সাপোর্টাররা যদি আগামী 10 বছরে সেন্ট্রাল ডিফেন্সে স্প্যানিশ জুটি দেখতে চান, তাহলে পাও কুবার্সির পাশে এই ইয়ারেক গাসিওরস্কিকে তারা কিনতে পারেন। নাম্বার 5, লোইক বাদে। অনেক আন্ডাররেটেড একজন সেন্টার ব্যাক এই লোইক বাদে। এবার ম্যাক্সেন্স ল্যাক্রোয়ার জন্য বিশ্বকাপে সুযোগ পাননি, কারণ মোটামুটি একই ধাঁচের খেলোয়াড় দুজন। কিছুদিন আগেও সেভিয়ায় খেলতেন, সেখানে নিজের জাত চিনিয়েছিলেন। এখন আছেন বায়ার লেভারকুজেনে। ব্যাক থ্রিতে একদম মাঝের সেন্টার ব্যাক হিসেবে যেভাবে খেলেন, দেখলে সেই ইউভেন্তুসের বিখ্যাত কিয়েলিনি বনুচ্চি বারজাগলি ডিফেন্সের বনুচ্চির কথা মনে পড়ে যায়। এরিয়াল ডুয়েলে অবিশ্বাস্য রকমের ভালো। বাদে বক্সে থাকলে বার্সেলোনার রক্ষণভাগে প্রতিপক্ষ ক্রস পাঠানোর আগে অন্তত 10 বার ভাববে। আবার ক্রস না করে সেন্ট্রাল জোনগুলো পেনিট্রেট করে ঢুকতে চাইলেও লোইক বাদে ফ্রন্ট ফুট ডিফেন্স করে বল ইন্টারসেপ্ট করতে পারবেন, আর তাতে পাও কুবার্সির চিন্তা কমে যাবে অন্তত 10 গুণ। তো যাই হোক, এই 5টা ছিল বার্সেলোনার ডিফেন্সের প্রতি আমার সাজেশন। আমি জানি না হ্যান্সি ফ্লিক বা বার্সেলোনা তাদেরকে টার্গেট করছেন কিনা, যদি করেন আমার কাছে মনে হয় অনেক ভালো হবে। সো লেটস সি তারা কাকে কিনে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন বার্সেলোনার ডিফেন্সে নতুন ডিফেন্সিভ লিডার হিসাবে আপনি কাকে চাচ্ছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।